সরকারি চাকরি যখন, তখন আমার টাকা ব্যবস্থা করতেই হবে। কাকা, এত দাম দিয়ে জমি নেওয়া এখন তো আমার পক্ষে সম্ভব না। এ কি রাম কথা করছাও? তা যাই হোক, আমার 6 লাখ টাকা লাগবে। তুমি আমার 6 লাখ টাকা কি দিতে পারতেছো? 6 লাখ? তা যাই হোক, আপনি তো বিবাদে পড়ে আয়েছেন, যান, আমি কালকে সকালবেলায় দিয়ে দিবানে। তাহলে আমি সকালবেলায় চলে আসবা না? আচ্ছা কাকা, যান। আচ্ছা বাজান, ওই কথাই থাকলো। আব্বা, বাবা সোহেল, কিছু বলবা নাকি? আব্বা বাজারেতে শুনলাম সোহেল আমারে বললো তুমি নাকি এই জমি বিক্রি করে দিচ্ছ সোহেলের কাছে। ওই হৃদয়ের চাকরির জন্য টাকা লাগবে, তাই এই জমিটা বেচতে হচ্ছে। কি কও আব্বা, টাকা দিয়ে চাকরি নিয়ে লাগবে কেন? বাবা, এখন তো টাকা ছাড়া চাকরি হয় না, তাই একজন টাকা দিয়ে ওই চাকরি নিচ্ছে। হৃদয়ের জন্য যদি ওই টাকা না দিতে পারি, চাকরি আর একজনের হয়ে যাবে না। আব্বা, তাই বলে কি এই হারাম কাজটা করা যাবে? বাবা, এখন সবাই টাকা দিয়েই চাকরি নেয়, ফ্রি চাকরি এখন আর হয় না। আব্বা, জিনিস একা খাওয়াও 10 জনে খাওয়াও। তুমি তো আমারে কালকে কইলে যে মরা গরুর গোশত খাওয়া হারাম, তাই টাকা দিয়ে চাকরি নিলি সেটা, তাই না? বাবা, দুনিয়াটা এরকমই চলতেছে। আমি যদি টাকা না দিয়ে দিই, আর একজন দিয়ে দেবে না। বাহ, এই সিস্টেম গুলো না আমরাই নষ্ট করতেছি, বুঝেছো? আজকে একজন টাকা বেশি দিচ্ছে বলে তুমিও টাকা আর একটু বেশি দিচ্ছ। এ তো আমরা টাকা দেওয়ার প্রতিযোগিতা করতেছি আব্বা। আমরা যেরকম খাওয়ার সময় হারাম হালাল বাইসে খাই, এরকম কাজের সময় যদি আমরা হারাম হালালটা বাইসে করি, তাহলে এক সময় এসব কিছু বন্ধ হয়ে যাবে। রিজিকের মালিক উপরের আল্লাহ, চাকরি একটা রিজিক। ওর কপালে যদি এই রিজিকই এই চাকরিটা থাকে তাইলে ওর চাকরি এমনিই হবে। আর আব্বা, কিছু মানুষ এরকম সুযোগের অপেক্ষায় থাকে, এই সুযোগে ফায়দা লুটে নেবে। তার মধ্যে একজন আছে এই সোহেল। আমি সোহেলের সাথে কথা বলতেছি, তোমার সোহেলের কাছে জমি বিক্রি করা লাগবে না। হৃদয় যদি চাকরি হয় তাহলে এমনিই হবে। তাহলে আমি বাজারে যাচ্ছি, যাই সোহেলকে করছি এই জমি ওর কিনা লাগবে না, আর তোমারও এই জমি বিক্রি করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। বর্তমান সময়ে চাকরি নামে চলছে অর্থ বাণিজ্য, আর এই অর্থ বাণিজ্যটা একটু চেষ্টা করলে আপনি নিজেই প্রতিরোধ করতে পারেন। সবাই সচেতন হই।